এটা হচ্ছে একটা রয়্যাল এনফিল্ড মিটিওর, যেটা আমি রাস্তায় পাওয়া মাত্রই ধরে এখানে নিয়ে আসছি। একটা বুকিং থেকে মানে বুকিং যে সেল হয়, সেই বুকিং সেল হওয়া বাইক বুকিংটা কিনে দেন শেখর ভাই হচ্ছে এটাকে শোরুমে নিয়ে আসতেছিল। একদম ব্র্যান্ড নিউ, দেখেন না কোনো কিছু এখনো পর্যন্ত খোলাই হয় নাই। এখানের পলি অ্যান্ড এই সব পলি লাগানো। অ্যান্ড শেখর ভাই এটা এসএম আর্টে নিয়ে যেতেছিল, ওরা এটা বিক্রি করবে আর কি। একদম ব্র্যান্ড নিউ বাইক, জাস্ট শোরুম থেকে এনে এখন সেল করে দিবে। আর আমি রাস্তা থেকে ওনাদের কাছ থেকে ধরে নিয়ে আসছি এই বাইকটা এখানে। অ্যান্ড চলেন এই বাইকটার ফার্স্ট একটু ওয়াক অ্যারাউন্ড করি, অ্যান্ড দেন একটু ছোটোখাটো একটা টেস্ট রাইড রিভিউ করার ট্রাই করবো। আসলে ফার্স্ট রাইড ইমপ্রেশন বলতে পারেন। ইঞ্জিনটা অন্যান্য যে ক্লাসিক বা ওগুলা দেখছি ওগুলার মতোই, বরাবর মতোই অনেক বড়, তবে এটার ট্যাঙ্কটা একটু উঁচু এবং একটু অন্য শেপের হওয়াতে একটু দেখতে ডিফারেন্ট লাগতেছে, একটু অতিরিক্তই বড় লাগতেছে। সাইলেন্সার পাইপটা খুব সুন্দর, একদম মানে সিলভার কালারের। অ্যান্ড অন্যান্য ক্লাসিক বুলেটে যেটা দেখছি যে সাইলেন্সার পাইপের এই মোটা অংশটা একটা জায়গায় এসে শেষ হয়েছে, দেন চিকন একটা অংশ বের হয়েছে। বাট এটার সাইলেন্সার পাইপটা বেশ বড় হোলের একটা সাইলেন্সার পাইপ, অ্যান্ড চালানোর সময় সাউন্ডটা খুব সুন্দরই বোঝা যায়। সামনে থেকে যদি দেখি বিশাল বড় একটা টায়ার, অ্যান্ড এই সমস্ত ব্যাপারগুলোই কিছু চেঞ্জ আছে এই লুকসে, অ্যান্ড ইঞ্জিনের কিছু টুকটাক ব্যাপার স্যাপার চেঞ্জ আছে। অ্যান্ড এখানে একটা কি যেন লাগানো আছে, ও এটা ব্রেক পাম্প, এই ব্রেকের মাস্টার সিলিন্ডারটা হচ্ছে এখানে পাম্পটা। অ্যান্ড সামনের ডিস্ক বরাবরের মতোই বেশ বড়, পেছনেরটা সামনেরটার চেয়ে একটু ছোট হইলেও বাংলাদেশের অন্যান্য যে বাইকগুলো আছে ওগুলোর সামনের ডিস্কের সমানই পেছনের ডিস্কটা। এই হচ্ছে ডিস্কের ব্যাপার। অ্যান্ড অত বেশি কিছু দেয় নাই, মানে হালকা পাতলার মধ্যে সুন্দর একটা বাইক। অ্যান্ড হ্যালোজেন একটা লাইট যেটা জ্বলতেছে, যদি এইভাবে জ্বলতে থাকে তাহলে যে কোনো সময় ব্যাটারি বসলে আমার এই বাইক ধাক্কায় স্টার্ট দিতে হবে। অ্যান্ড অন্যান্য বাইকগুলো যতটা হ্যান্ডি, যতটা ছোট, ওর চেয়ে এই মেটিওরটা একটু বড়, অতটা হ্যান্ডি না, তবে শুনছি চালায় খুব মজা। ঝাঁকেতে ফিলই করা যায় না, পেছনে যে বসে আসছে সে বসছে যে পেছনে বসা, বোঝাই যায় না যে আসলে বাইকে বসে আসছি নাকি মজা করে বলতেছে যে রোলস রয়েসে বসে আছি, এরকম একটা ব্যাপার স্যাপার। স্টিকারটা খুলে যেতেছিল, যাই হোক। আর এই লুকিং গ্লাস বরাবরের মতোই, ওই যে বলে যে 13,000 টাকা দামের লুকিং গ্লাস, বাট দেখলে ওরকম অত দামি মনে হইতেছে না। যদিও বাইকটাতে ধরেই, বাইকটা প্রথম ধরার পরেই যে জিনিসটা আমার কাছে লাগছে সেটা হলো এটার ক্লাচটা আমি যেরকম পাইছিলাম ক্লাসিকে, ওটা অনেক হার্ড মানে সফট পাইছিলাম। অ্যান্ড তারপরে হান্টারটা একটু হার্ড পাইছিলাম, অ্যান্ড এইটার ক্লাচটা আরেকটু হার্ড মনে হয়েছে আমার কাছে। ব্রেকের ব্যাপারগুলো বাইক যখন চালাবো তখন বলবো। এখানে একটা রেস্টার দেওয়া আছে বা একটা হেলান দেওয়ার ব্যাপার দেওয়া আছে, কোমর রেস্ট মানে আপনি পেছন দিকে একটু হেলান দিয়ে বসতে পারবেন। অ্যান্ড এখানে বেশ সুন্দর করে রয়্যাল এনফিল্ড লেখা আছে, মানে খুবই সুন্দর, একদম ডায়মন্ড কাট টাইপের একটা লেখা আছে। এগুলা অনেকটা ক্লাসিকের মতোই, এগুলা ক্লাসিকের মতোই। এটাতে পিছনের সিট কি খোলা যাবে? হ্যাঁ মনে হয় যাবে, খুললে কেমন লাগবে কে জানে। আমি মিটিওরটা কাউরে পেছনের সিট খুলে চালাইতে দেখি নাই। আর এখানে হচ্ছে এই যে চাবি দিয়ে খোলা যায়, ব্যাটারি সম্ভবত এখানে ব্যাটারি ডিসকানেক্ট করে রাখা যায়। আর ওই পাশে হচ্ছে এয়ার ফিল্টার বা এই ধরনের কিছু একটা হবে। চাকার ডাকটাক সবই দেখা যাইতেছে। পেছনের চাকাটা একটু ছোট, সামনেরটা একটু বড় মনে হইতেছে, মানে অনেকটা ক্লাসিকের মতোই। সিএটের টায়ার দেওয়া হয়েছে, সামনে তো টেলিস্কোপিক সাসপেনশন। অ্যান্ড 7 কিলোর একটা বাইকের সাসপেনশন ফিডব্যাক আসলে এত ভালো বোঝা যাবে না, অন্তত পক্ষে 200, 300, 400, 500 কিলো চলার পরে সাসপেনশন ফিডব্যাকটা রিয়েল বোঝা যাবে। তারপরেও যতটুকু বোঝা যায় অতটুকু আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড পেছনেও আসলে স্টেরিও বলি আমি, আসলে এটার কি সাসপেনশন বলে আমি জানি না, মনো না, মানে একটা না, দুই পাশে দুইটা সাসপেনশন স্প্রিং। অ্যান্ড এই যে যেরকম থাকে এখানে রয়্যাল এনফিল্ড লেখা, এখানে রয়্যাল এনফিল্ড লেখা। অ্যান্ড এটার সামনের পা রাখার জায়গাটা একটু বেশি সামনে, যে কারণে দুইটা ফুটপ্যাকের মাঝখানের ডিস্টেন্সটা অনেক বেশি লাগতেছে। অ্যান্ড এটা তো ওরে ভাই মারদাঙ্গা গরম হয়, মানে এত বড় একটা সাইলেন্সার পাইপের এখানে একটা, ও মা এটাও মারদাঙ্গা গরম ভাই। খুবই সাবধান মানে এই ব্যাপারগুলা, যারা এই বাইকগুলা চালাবেন হাফ প্যান্ট পরে চালাইতেই যায় না, ফুল প্যান্ট পরে রিস্ক লাগতেছে, বাট হাফ প্যান্ট পরে চালাইলে আরও বেশি রিস্কে পড়বেন। অ্যান্ড দুইটা মিটার দেওয়া হয়েছে, মিটারের ব্যাপারে আমরা পরে যাইতেছি। হেডলাইটটা যথেষ্ট বড়, অনেকে বলে এই হেডলাইটও তো ভালো গরম হয়। রয়্যাল এনফিল্ডের হেডলাইট ভালো গরম হয়, একদম বডি সহ গরম হয়ে আছে, অলওয়েজ অন হয়ে থাকে, তো মোটামুটি গরমের পরিমাণ একদম খারাপ না। রয়্যাল এনফিল্ডের রয়্যাল এনফিল্ডের এই চাবিটা অনেক বেশি সুন্দর করছে, এখানের ব্র্যান্ডিং অ্যান্ড সব কিছু মিলে চাবিটা জোস লাগে, জোস। অ্যান্ড সিটের ব্যাপার হচ্ছে সামনের সিট তো অনেক মজার, এটা দেখেই বোঝা যেতেছে। পেছনেরটা একটু ছোট লাগতেছে আমার কাছে, তবে ওই যে ক্লাসিকে মনে হয় আর একটু বড় থাকে কিনা, তবে এই ছোটটা আপনার গায়ে লাগবে না, কারণ হচ্ছে এই পেছনের এই ব্যাপারটা আছে, হেলান দিয়ে বসলে গায়ে লাগবে না। তারপরে আমি একটু পেছনে বসে দেখি কি অবস্থা। পেছনের সিটটা একটু ছোট ভাই, মানে আমি তো একটু শুকনা আর একটু বড় সড়ো মানুষ বসলে মনে হবে যে দুই পাশ দিয়ে নিচে নেমে গেছে আর কি পেছনের অংশ। এটা একটু এরকম একটা ক্রুজার টাইপের বাইকে আমার মনে হয় পেছনের সিটটা আর একটু বড় দিতে পারতো, তাহলে আর একটু ভালো লাগতো। ট্যাঙ্কটা বেশ সুন্দর, বেশ ওয়াইডার,
অ্যান্ড এটার ট্যাঙ্কটা হচ্ছে পেছনের দিকে নিচু, সামনের দিকে উঁচু হয়ে গেছে। আচ্ছা, রয়্যাল এনফিল্ডের ট্যাঙ্কটার কীরকম দিছে? লকটক দিছে নাকি আবার পুরোটা খুলে হাতে এসে পরে দেখি তো। না, লক দেওয়া হয়েছে। অ্যান্ড তেল এমনিতে দেখা যাবে না, অনেক বেশি তেল থাকলেই দেখা যাবে। চলেন তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম স্টার্ট দিই। অ্যান্ড মিটার অন হয়ে গেছে। মিটারের সুইচ আসলে কোন জায়গায় থাকে আমি জানি না, সাইডে, আচ্ছা আছে কোনো এক জায়গায়। এখানে ট্রিপ দেখা যায়, ট্রিপ ফুয়েল যেহেতু নাই, এফ আসছে, তার মানে ABC, এবির পরে আবার ট্রিপ 1 2 পরে এফও আছে। ঘড়ির টাইম দেখা যায় খুব ছোট করে, গিয়ার দেখা যায়, তারপরে ফুয়েল দেখা যায়, RPM তো ম্যানুয়াল মানে ডায়ালারি দিয়ে দিছে। এখানে যেহেতু FI, ইঞ্জিন চেক লাইট দেখা যায়, ABS লাইট দেখা যায়। আচ্ছা, এটা তো ডুয়েল চ্যানেল ABS তাই না? হ্যাঁ, ডুয়েল চ্যানেল ABS। অ্যান্ড ফুয়েল, ব্যাটারি, এগুলোই দেখা যায়। তাহলে আমরা ফার্স্টে নিউট্রাল করবো। অ্যান্ড হ্যাঁ, পা অনেক সামনে দিয়ে বসতে হয়, মানে একদম ক্রুজার বাইকের রিয়েল ফিলটা এটার মধ্যে আছে। বেশ সামনে দিয়ে মানে বসতে হচ্ছে, পা একটু কাদা কাদা হয়ে গেছে, নিজেরই খারাপ লাগতেছে। অ্যান্ড মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড দুইটাই আছে এখানে। এটা কি হ্যাজার্ড, এখানে হচ্ছে পাস, হেডলাইট, হাই বিম, ইন্ডিকেটর, একটা হর্ন। অ্যান্ড হর্নের আওয়াজ অনেক ভালো। আর এই মিটারটা এক্সট্রা দেওয়া হয়েছে, এক্সট্রা না আসলে এটা থাকে, আমি হান্টারে পাই নাই। এটার মধ্যে হচ্ছে ঘড়ির টাইম দেখা যায়, এছাড়া আর কিছু দেখা যায় কিনা যায় না। এটা একটা ঘড়ি মূলত। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনেন না আওয়াজটা, মাঝে মধ্যে ব্লাস্ট হয়, মজা। রয়্যাল এনফিল্ড, হ্যাঁ, সাইড স্ট্যান্ডের আছে। সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় যদি গিয়ারে ফেলেন তাহলে বাইক চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ ওয়াইড হ্যান্ডেলটা, অ্যান্ড লুকিং গ্লাসগুলো আরও বেশি ওয়াইড। লুকিং গ্লাসে বেশ সুন্দর ভিজিবিলিটি পাচ্ছি ওয়াইড হওয়ার কারণে। অ্যান্ড পিছনে রোদও চোখে লাগছিল ঘুরে যখন অন্যদিকে গেছে। তবে এই লুকিং গ্লাসটা আমার কাছে অত দামি মনে হইতেছে না। এটার দাম 4 থেকে 500 টাকা পেয়ার হলে ঠিক ছিল। যদি এটার দাম ওরকম বলে, ওই যে যেরকম শুনছি 13,000 বা 14,000, তাহলে এটা রং। অ্যান্ড বাইকের সাইজে আমার মনে হইতেছে যে এটা নিয়ে এখনই আমি কক্সবাজার চলে যাই। মনে হইতেছে ঘরে সোফাতেই বসে আসছি, বাট জ্যামে একটু মনে হয় মানে রিক্সার ফাঁক ফোকর দিয়ে কাটায় বের হইতে একটু ঝামেলা হবে বলে মনে হইতেছে। ওরে ভাই, ঘটনাটা কি হয় জানেন? ফার্স্ট গিয়ারে যদি আপনি হাই থ্রটল করে থ্রটলটা একদম ফুল নিচে নামার আগেই সেকেন্ড গিয়ার দিয়ে ক্লাস ছেড়ে দেন, তারপরেও আপনাকে এমন একটা ধাক্কা দিবে যেটা আপনার ভয়ের কারণ হয়ে দাঁড়াবে, মানে একটু ভয় লাগে। আর এই ব্যাপারটা থার্ড গিয়ার পর্যন্ত যা চলে। ভাই, সামনের ব্রেকটা একটু আনকমফোর্টেবল লাগতেছে, যেহেতু আমরা নর্মালি কমিউটার বা নেকেড স্পোর্টস বাইক চালা অভ্যস্ত। একটু সামনের দিকে তো একটু আনকমফোর্টেবল লাগতেছে, বাট অভ্যাস হয়ে গেলে এটা কোনো বড় সমস্যাই না আসলে। অ্যান্ড আমার যেটা মনে হয়, বাংলাদেশে তো আসলে ক্রুজার বাইক ওইভাবে নাই। অ্যান্ড এইটা একটা ক্রুজার বাইকের ফিল হয়তো দিবে। যারা ক্রুজার বাইক পছন্দ করে তারা এই মিটিওরটা মনে হয় কিনলে ক্রুজার বাইকের কিছুটা ক্রুজার বাইকের কিছুটা ফিল পূরণ করতে পারবেন। মানে যে অভাবটা আমাদের দেশে আছে ওইটা কিছুটা পূরণ করতে পারবেন। ও 2 নাম্বার গিয়ার, ভাই 2 নাম্বার গিয়ার থেকে ছেড়ে 3 নাম্বার দিলেও সেম। ভাই, এটাই ক্রুজ কন্ট্রোল দিলে আর অনেক বেশি ভালো হইতো। এই বাইকটাই যে এইভাবে হাত ছেড়ে যখন চালাইতেছি, ভাই অন্য লেভেলের স্ট্যাবিলিটি, ভাই অন্য লেভেলের স্ট্যাবিলিটি। আমার কাছে মনে হইতেছে এইখানে ভাত রাইখা মা খায়া হাত ধুয়া দেন আরও কিছু করা যাইব। ভাই ও ঘোরাইতে একটু আনইজি লাগতেছে আমার কাছে, যেহেতু বাইকটা একটু বড়, বাট মানে ফিলের উপরে যদি আরও কিছু থাকে সেইটা আছে বাইকটার মধ্যে। মনে হইতেছে সঞ্জয় দত্ত চলতেছে আমি, ও সাকি সাকি রে সাকি সাকি। মানে কি বলবো ভাই, বাইকটা নিয়ে রয়্যাল এনফিল্ড সেম ইঞ্জিনের 3টা বাইক আমি চালাইলাম। একটা হলো ক্লাসিক, একটা হলো হান্টার, দেন হচ্ছে মিটিওর। অ্যান্ড 3টা টোটালি 3 টাইপের ফিল ব্রো। মানে এটা আমি RPM বলছিলাম, এটা স্পিড মিটার, RPM মিটার নাই এটাতে। আমি ভুল বলছিলাম, এটা RPM না, এটা স্পিডোমিটার। RPM মিটার চাইলে লাগানো যায়, রয়্যাল এনফিল্ডের নিজস্ব RPM মিটারও আছে, ওইটা নাকি শুনছি অনেক দাম। অ্যান্ড চাইনিজ আফটার মার্কেট পাওয়া যায়, সেগুলো চাইলে লাগাইতে পারেন। তবে রয়্যাল এনফিল্ড চালানোর ব্যাপারটা এরকমই ভালো। সেকেন্ড গিয়ারে ধরেন যে 25 পর্যন্ত, তারপরে ধরেন থার্ড গিয়ারে চালাইতেছেন, এরকমই মানে বেটা রয়্যাল এনফিল্ডের নিচে পরে মরতে চাস, মানে থার্ড গিয়ারে ধরেন 40 বা 35, 40, 45, এই ঢক 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 ব্যাপারটা থাকবে। ওফ ফিল ভাই, মানে ভাই আমার মনে হচ্ছে ধরো হ্যান্ডেল ধরার কি দরকার, এত আরাম।
তবে হান্টার চালায় যেই ফিলটা পাইছিলাম ভাই, মনে হইতেছিল উড়তেছি। ওই ফিলটা এটার মধ্যে নাই, এটা একটু বড়। এটার মধ্যে মনে হইতেছে আমি একটা বাইক চালাইতেছি, উড়তেছি মনে হইতেছে না। অ্যান্ড সাসপেনশন ফিডব্যাক শুনছিলাম ভালো। এখানে মোটামুটি রিক্সা টিক্সা হাবি যাবি এই ধরনের ব্যাপারগুলো আছে। আমি এক কাজ করি, চলেন আমরা একটু ছোট্ট করে একটু চিপা রাস্তার ফিল নেই। চিপা রাস্তা, এটার সাউন্ডটাও মনে হয় ভালো লাগবে, এরকমটাই আমার মনে হইতেছে। এদিক দিয়ে গিয়ে সামনে একটা চিপা রাস্তা আছে ভাই, পাওয়ার আছে, পাওয়ার আছে। এটা তো বড়, পাওয়ারটা বোঝা যায় যে হ্যাঁ বড় বাইকের মধ্যে বড় পাওয়ার, বাট পাওয়ার বোঝা যায় হান্টারে রে ভাই। মানে পিচ্ছি একটা জিনিসের মধ্যে এমন পাওয়ার পুরা। এই সাসপেনশন ফিডব্যাক আসলেই অনেক ভালো। তবে এইখানে বসে পেছনের সাসপেনশনটা আমার কোমরে লাগতেছে। দুজন বসলে এটা আর লাগবে না, নতুন সাসপেনশন তো এই জন্য। সামনেরটা হেভি মজায় দুলতেছে, পেছনেরটা অবশ্য দাঁড়ায় অ্যাবজর্ব করা যাবে। সামনের সাসপেনশন ফিডব্যাক অনেক মজার, অনেক মজার। সামনের দিকে তো, পেছনেরটা একটু হার্ড লাগতেছে ভাই। 7 কিলো একটা বাইক, হার্ড তো লাগবে। এখন 12 কিলো চলতেছে অবশ্য, নাকি না না না, ও হ্যাঁ 12 কিলোই মনে হয় চলতেছে। এফে 12 কিলো চলতেছে, মানে ফুয়েল তো কম ছিল এই জন্য এফে চলতেছে ব্যাপারটা। মানে ফুয়েল শেষ অবস্থায় 12 কিলো চলতেছে। এই ধরনের রাস্তায় ভালোই লাগতেছে। তবে ওই যে রিক্সার জ্যামে পড়লে একটু সমস্যায় পড়বেন, এইটা মেনে নিতেই হবে। সব বাইক কত ছোট ছোট লাগতেছে ব্রো। বড় বড় বাইক চালা, অন্যান্য বাইকগুলা এত ছোট লাগতেছে ভাই। ভাঙ্গা টাঙ্গা খুব সুন্দর অ্যাবজর্ব করা যায়। এখন চিপা চাপা রাস্তায় মজা পাইতেছি, বাট কাটায় বের হওয়াটা টাফ হয়ে যাবে। অ্যান্ড এই বাইক নিয়ে ভাই কোনোভাবেই কিন্তু যে আপনি এইভাবে মানে বাউলি, ক্লোজ কল, ওটি এগুলা করতে পারবেন না। এই ঘুরাইতে গেলেও আমার চিন্তা করতে হইতেছে যে অপোজিট সাইড থেকে আবার কিছু আসতেছে কিনা, বুঝা শুনে চালাইতে হইতেছে। সরি। তবে আওয়াজ সেই মজার আওয়াজ, সেই মজার আওয়াজ। যাক, বাইকটা যেহেতু যে এসএমআর্টের জন্য আনছে, দেখা যাবে ওরা আমারে বলবে যে আমাদের বাইক নিয়ে মনে হয় লুক পলাইছে। না ভাই, লুকায় গেছে। এই কাজ করাই যে মনে চলেন আমরা আস্তে ধীরে বাইকের মালিকের কাছে যাই। তবে সুপার একটা ফিল পাইলাম। আমি মূলত একটা স্কুটারের ভিডিও করার জন্য আজকে বের হয়েছিলাম, সময় পাইলে ওটা করবো অবশ্যই। বাট মেটিওরটা পায়া আমার যে কি লাগতেছে, আমার খুশিতে জীবনটা অন্যরকম লাগতেছে। জীবনটা পুরা শিশু পার্ক লাগতেছে, যে সামনে যেমন একটা পার্ক এরকম লাগতেছে। আচ্ছা, এই বাইক নিয়ে আর তেমন কিছু আমার এখন বলার নাই। আরও চলুক, আরও কিছুদিন যাক, বাইক সম্পর্কে আরও আইডিয়া নেই। অ্যান্ড তখন গিয়ে হয়তো এই সমস্ত বাইক নিয়ে আরও ভালো রিভিউ আপনাদেরকে দিতে পারবো। যারা চালাইতেছে তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্সগুলো জানি। অ্যান্ড এই তো। আর আমার মনে হয় যে মডিফিকেশন করলে এই বাইকগুলো আরও মজার হবে। এই হ্যান্ডেলটা যদি আরও উঁচু বা আরও বড় সড়ো করে আরও মানে অন্য কিছু লাগানো হয়, সেক্ষেত্রেও মনে হয় ভালো একটা লুকস আসবে বা ভালো একটা স্টাইল করে আপনি বাইকটা চালাইতে পারবেন। কারণ এই হ্যান্ডেলই ভালো লাগতেছে। আরও চওড়া, আরও স্ট্রং কোনো হ্যান্ডেল যদি লাগানো হয়, ব্যাপারটা আমার মনে হয় যে আরও বেশি জমে উঠবে বা এরকম কিছু। এখন কি করবো, এই বাইকটা নিয়ে যাবো, একটা ছবি তুলবো, অ্যান্ড দেন ওই যে দেখেন পেছন থেকে বলতেছে রয়্যাল এনফিল্ড। ভাই হেডলাইটটা একটু গরম হয়, মানে ভালোই গরম হয়, যে ধরলে বোঝা যায়। যদিও বাতাসে এটা প্রবলেম হবে না, বাট যদি জ্যামে পড়ে থাকেন তাহলে এই হেডলাইটের গরমটা আপনাকে প্যারা না দিলেও মানে একটা মনের ভিতরে একটা থাকবে যে আরে কিরে এত গরম হইতেছে কেন, কাহিনিটা কি, এরকম আর কি ব্যাপারটা। আমি এমটিটা কই রেখে গেলাম, এই যে এখানে রেখে গেছি। ভাই করা সুপার ভাই, সুপার। আচ্ছা যাক, এই বাইক থেকে বিদায় নেই, একটা ছবি টবি তুলি, এরপরে বাকিটা। হ্যাঁ ভাই, অনেক মজার। মানে ক্রুজার বাইক তো বাংলাদেশে রেগুলার আসে না, ক্রুজারের একটা ফিল পাওয়া যায় এটাতে। এই বাইকে তো আরো কয়েকটা কালার হয়, শুধু কালো তো না। কিসের লাল শাড়ির মতো? আচ্ছা আচ্ছা, লাল আর সোনালি, বাংলা কালার নাকি বলে। এটা তো গাড়ি চালান শেখার জোন হয়ে গেছে, অনেকে গাড়ি চালান শিখে এই রাস্তায়। যাই হোক, শেখর ভাইরে ধরে মোটামুটি রয়্যাল এনফিল্ডের একটা ছোট্ট ভিডিও করলাম। এইটা মেটিওরটা আমার চালানো হয় নাই, একটু চালানোর এক্সপিরিয়েন্সও হইলো। তবে এখন যেটা মনে হইতেছে, এই তিনটার মধ্যে যদি প্র্যাকটিক্যাল বলেন তাহলে বাংলাদেশের জন্য হান্টারটা হচ্ছে একদম ফুলফিল প্র্যাকটিক্যাল একটা বাইক। সবই আছে ওইটার মধ্যে। আর এগুলো অবশ্যই প্র্যাকটিক্যাল, এগুলো এমন অদ্ভুত কিছু না, বাট এগুলো হচ্ছে একটু হাইওয়ে বেসড। হ্যাঁ ভাইয়া, না টানাটানির জন্য না।
সন্ধ্যার টাইমে বের হইছেন হ্যাঁ 25 এরকমের মধ্যে পূর্তি একটা সাউন্ডের যে বাড়িটা না ভাই ওইটাই খুব মজা লাগে ভাই এটা আমার মনে হইতেছে এখন চিটাগাং যাইতে হইব, চলে যাওয়া যাইব। একদম যাক, রয়্যাল এনফিল্ডের এটার যে ব্যাপারটা ছিল ওই ব্যাপারটা মোটামুটি মিটছে অ্যান্ড আরেকটু স্ট্রং হলো যে কিনলে হান্টারই কিনবো। যাক, তাহলে আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায় নেই। উঠাইতে না 60-এর উপরে উঠাইতে না করছে? আচ্ছা, কারণটা কি ভাই এগুলা ব্রেক ইন পিরিয়ড সম্পর্কে একটা ভুল ধারণা মানুষের, যেহেতু এটাতেই নাই আরপিএম মিটার নাই, এই জন্য স্পিডটার কথা বলে দিছে। আরপিএম থাকলে বলতো যে 5000-এর উপরে না তুলতে। যাক, তাহলে আজকে এই ভিডিওতে থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি মিটিওর চালানোর ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, জানাবেন কার কার মিটিওর পছন্দ। হ্যাঁ ভাই, ভিডিও ছাড়বেন কবে 4 থেকে 5 দিন পর। ভাই তুমি তো অনেকটি কন্টেন্ট করে থাকে মনে হয় বানাইতে দিন পার হয়ে যায় হ্যাঁ, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.